নমস্কার। আমি আজকে যেটা হাতের ক্রিয়া দেখাবো, হাতের কাজ। তো আমাদের হাতের মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা জানলে ছোট ছোট কীভাবে যদি আমরা কাজগুলো শিখে রাখি তাহলে হচ্ছে আমাদের ব্রেন তাজা থাকে আর স্ট্রং বানায়। আমাদের পড়ার বাচ্চারা যদি পড়াশোনা করে অনেক সময় হয় কি মন দিয়ে ধ্যানটা বাড়িয়ে পড়তে পারছে না, তো ধ্যানকে কেন্দ্রিত করতে পারছে না এক জায়গায়। তারপরে কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ানোর জন্য আর ফোকাসকে এক জায়গায় রাখার জন্য, মেমোরিকে স্ট্রং বানানোর জন্য আসুন দেখে নিন হাতের ক্রিয়াটা কি। বাচ্চা বড় কেউ বি করতে পারে। বড়দের কি হয়, কাজের উপরে ফোকাসটা রাখতে হয়, অনেক সময় কি হয় ঘাবড়াহাট এসে যায়, করতে পারা যায় না। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, হাতটাকে এমনি রেখে তিনটে উংলি একদম বন্ধ করে নিয়ে এই যে আছে, এবারে আমি এইভাবে আমরা হাতটা রেখে চেঞ্জ করতে থাকবো। বা যখন আমরা বারবার করব ভালো লাগবে করতে, খেলার মতো একটা। কিন্তু যখন আমরা 5 মিনিটের মতো খালি পেটে যদি আমরা সকালবেলা এটা করে নিই, একভাবে যখন করা যাবে তখন দেখবেন আমাদের ব্রেনটা আরও তাজা হচ্ছে, সতেজ হচ্ছে। এর কারণ হচ্ছে এই বুড়ো আঙুলটা, প্রথম আঙুলটার এই মাথাটার ওপরে আমাদের ব্রেনের সঙ্গে কানেক্ট থাকে। দুটো ধ্যান মুদ্রা, আমরা যখন ধ্যান করি তখন এই দুটোই আঙুল আমরা ব্যবহার করে থাকি, এইভাবে রাখি। তো এই হাত দুটো যদি এইভাবে রেখে দাবানো যায়, এটাও আমাদের মেমোরি স্ট্রং করে, ফোকাসটাকে বাড়ায়। তো আমরা কিন্তু এইটা দুটোকে পয়েন্টটাকে দাবানোই কাজ হচ্ছে, কিন্তু খেলার মতো করে। তাহলে যদি আমরা এটা রোজের করি তাহলে দেখবেন আমাদের পড়ার আগ্রহটা বাচ্চাদের পড়ালে বেড়ে যাবে, বড়দের কাজের এনার্জি বেড়ে যাবে, আমরা যে ভুলে যাই ভুলার বিমারিটা আমাদের দূর হয়ে যাবে, ফোকাস কাজের ওপরে ফোকাসটা থাকবে, আর মেমোরি স্ট্রং থাকবে, আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা বাড়িয়ে দেবে। বোঝা গেল? তো এইভাবে যদি করা যেতে পারে, রোজের করলে প্র্যাকটিস হয়ে যাবে, করবেন। আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ছোটো ছোটো টিপস নিয়ে আবার আমি আসবো। এখনকার মতো বিশ্রাম নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এখনকার মতো নমস্কার।